구분이 카겟 같아요. 그분이 카겟 같아요. 같아요. 그분이 카겟 같아요. না, গাদা মানে যাওয়া, গা বাচ্চিম যেহেতু নাই আমাকে ল বসাতে হবে, লগত কাত্তায়, গালগত কাত্তায়। এখানে একটা জিনিস বুঝাই দিই, 갈것 হ্যাঁ 같아요. হ্যাঁ, 네. একটা জিনিস বুঝাই দিই, আপনারা যে জিনিসটার অ্যাক্সিডেন্ট করেন সেটা হইল ইহা যে বিষয়টা আমি সহজে ভাঙে ভাঙে বুঝাই দিই। এই যে গাদা আছে, এই গাদা আমাদের প্রথমে কি করতে হবে, শব্দের শেষ যে দাটা থাকে এটার আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে, এটারে ডিভোর্স দিতে হবে। এটারে ডিভোর্স দেওয়ার পরে যেটা থাকে তার সাথে কি করতে হবে, ব্যাকরণের ব্যবহার করতে হবে। আমি দা বাদ দিলাম, থাকে শুধু কি গা, মগদা, দা বাদ দিলে থাকে শুধু মগ। এই মগের সাথে কি আসবে, উল আসবে, এই মগের সাথে উল আসবে। এখন এটা কি উল কয়ও হবে না উল কত কাত্তায়ও হবে, সেটা আপনি কোন ব্যাকরণের ব্যবহার করতেছেন সেটা বোঝার বিষয়। আপনি যদি এই ব্যাকরণের ব্যবহার করেন যে উলকত কাত্তায়ও, তাহলে মগদা দাবাদ দিলে তাকে মগ, সুন্দর করে মগ যুগ উলকত কাত্তায়ও, মানে মগলকত কাত্তায়ও, খাবে মনে হয়, খাবে মনে হয়। গালকত কাত্তায়ও, গাদা দাবাদ দিলে তাকে গ আকার গা, যেহেতু বাচ্চিম নাই গায়ের নিচে ল, সাথে আছে গত কাত্তায়ও, গালকত কাত্তায়ও। 갈것 같아요. মুস্তাকিম শি উনুল উহুয়ে সিজাঙে গালকত কাত্তায়ও, মানে মুস্তাকিম সাহেব আজ বিকালে বাজারে যাবে মনে হয়, যেতে পারে। ক্লিয়ার? জনু বর্তমান ভবিষ্যতের এটা ভবিষ্যৎ ধরতে পারেন, বা অনুমান তো অনুমানই, ঠিক আছে, অনুমান যাবে মনে হয়, হ্যাঁ ভবিষ্যৎ আছে সেটার মধ্যে, ঠিক আছে, খাইতেছে মনে হয়, চলমান অর্থে অনুমান করা যায়, ভবিষ্যতেও অনুমান করা যায়। ওকে, তো আমি বৃষ্টি আসবে মনে হয়। এই যে লেখা আছে এটা পড়েন, কি লেখা আছে, বৃষ্টি আসবে মনে হয়, এখানে বি উল্কত কাত্তায়ও, হ্যাঁ, বিউল কত কাত্তায়ও শব্দের অর্থ বৃষ্টি আসবে মনে মনে হয়। হয়। আমার বউ, বৃষ্টি আসবে মনে হয়। আমার বউ আসবে মনে হয়, কি হবে, না ওয়াইফু, ул것 같아요. হ্যাঁ বউ উলকত খাত্তায়, আমার বউ উলকত খাত্তায়, আসবে মনে হয়। ул것 같아요. না ওয়াইফু উলকত খাত্তায়, আমার বউ আসবে মনে হয়, ঠিক আছে। কার কার বউ নাই এখানে, আমার বউ নাই, কেনা ভাই এটা এই যে এই রেকর্ড হইতেছে, সরি সরি সরি, ওকে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হলো কয় নাম্বার, 34 নাম্বার। আর ও যে কাত্তায়ও যে বিষয়টা, এটা একটু বুঝিয়ে দিই। কোরিয়ানদের মুখে আপনি কাত্তায়ওটা খুব কম শুনবেন, আপনি শুনবেন কাত্তেও, ইয়ে ব্যবহার করে কাত্তে, হ্যাঁ কাত্তেও, একটু শুনেন, ঠিক আছে, সোমবার থেকে শুনেন, যে দেখবেন যে কাত্তেওটা অনেকেই কমই বলে, বেশিরভাগ বলে কাত্তেও। 똑같대, 이거 হালকা খাতে, হ্যাঁ বা, ঠিক আছে, খাতে বলে, হ্যাঁ খাত্তায়ওটা খুব কম বলে, না যে তা না, কিন্তু খুব কম শুনবেন আপনি, হ্যাঁ ওকে। তারপরে আছে 34 নাম্বার, সেইখানে আছে নুনগত কাত্তা, উনগত কাত্তা। 웅것 같다. হ্যাঁ, এইটা আপনি কিভাবে ব্যবহার করবেন, বর্তমান কোনো ঘটনার অনুমান বোঝাতে। বর্তমানে আপনি কি করতেছেন, বর্তমানে একজন কি করতেছে, ওই মনে হয় টয়লেটে যাইয়া ধূমপান করতেছে, সিগারেট খাইতেছে, ঠিক আছে, হ্যাঁ দীপুষি হজংশিলে গাছ দাম্বে ফিউল কত খাটতে পিও পিও কি যে ফিউ নুন গত খাটতে, ঠিক আছে, মানে দীপু সাহেব টয়লেটে যাইয়া মানে ধুমাইয়া সিগারেট খাইতেছে, মানে এটা বর্তমান কাল অর্থে অনুমান করতেছেন আপনি, ঠিক আছে। খাবে মনে হয়, যাবে মনে হয়, সেটা হলো ভবিষ্যৎ। উল ল, এখন হইতেছে মনে হয়, ওই ঘুমাইতেছে মনে হয়, ওই যাইতেছে মনে হয়, ওই খাইতেছে মনে হয়, তাহলে নুন উন। ক্লিয়ার? একটা হইলো উল ল, আর একটা হইলো নুন উন, ঠিক আছে, বুঝাইতে পারলাম বিষয়টা? একটা হলো নিয়ন, ওটা হলো ভবিষ্যৎ অতীত বোঝায়, আর একটা হচ্ছে নিয়ন চলমান বর্তমান। হ্যাঁ, ওকে ওকে, ভেরি গুড, খুব সুন্দর। তো দেখেন 34 নাম্বারের ইয়াটা, আমরা একটা ব্যাকরণ শিখছিলাম না,
কোন ব্যাকরণটা জানি ইনদেয়ো, হ্যাঁ, মগুন্দে, হাকসেং ইনদে, হুম হুম মনে হুম আছে সারাম ইনদে, হুম সামিল হ্যাঁ, এই টাইপের কত নাম্বার ক্লাসটা জানি ছিল এটা আমার মনে নাই, জাস্ট মিনিট। 8 নাম্বারটা মনে হয়। নদেও ইনদেও হ্যাঁ 8 নাম্বারটা হিন্দি মনে আপনার হয়। 24 নাম্বার, তাহলে হবে 25 গত ক্লাসের আগের ক্লাস। 8 নম্বরে কথার শেষে লেতে অর্থে এটা ওকে নুনদেও 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 উনদেও ইনদেও সারাম ইনদেও, ওইটা জানি, আই এম সরি আমার এই কথাত মনে নাই। ওকে ওইটা বলছি 10 না যে নম্বর। দেও ইও ইউজ করে ফেললে বাক্যটা ওখানে শেষ, আমরা তো নুনদে এই ওটা ইউজ না করলে এরপর আবার শুরু করা যাবে, ওইটা বলছিলেন। ওকে ওকে হ্যাঁ, তো এই টাইপের এখানে আছে 34 নাম্বারটাতে একটু বোঝার চেষ্টা করেন। গানুনগত কাত্তায় যত সব কাজ আছে তার সাথে আপনি নুনগত কাত্তায়টা ব্যবহার করবেন, উনগত কাত্তায়টা ব্যবহার করবেন, ঠিক আছে? তো দেখেন যদি কোনো কাজ ব্যতীত অন্য কিছু থাকে তাহলে আপনি কি করবেন। তো দেখেন গানুনগত কাত্তায় এর অর্থ কি, যাইতেছে মনে হয়, যাচ্ছে যাইতেছে মনে মনে হয়। হয়, যায় মনে হয়, ঠিক আছে? জনুন জনুন এটা কি লিখলাম এখানে, মনে হয় ভুল ভুল লিখছি। নিয়ন জনুন টুতে শীত খন বসবে। খন কাত্তেয় মিস্টেক হয়েছে বা কি লিখতে চেয়েছিলাম মনে নাই। ওকে তো দেখেন এখানে জনুন ইগো হানুনগত কাত্তেয়, মানে আমি এটা করতেছি মনে হয়, তুমি জানো না, বা করতেছিলাম মনে হয়, ঠিক আছে? হুম? সাইফুল শি, এখানে সাইফুল বলতে কেউ নাই, ঠিক আছে? রাজেশ মহাজন, ঠিক আছে? মহাজন শি ইল হানুনগত কাত্তেয়, মানে কি সাথে মহাজন সাহেব মহান সাহেব কাজ করতে করতেছে মনে হয় বা করে করতেছে মনে মনে হয়। হয়, করে মনে হয় করতেছে বা মনে হয়। করতেছে মনে হয়, ঠিক আছে? হ্যাঁ নুনগত কাত্তেয়, দেখেন আমার মুখে দিয়ে কাত্তেয় চলে আসে, হচ্ছে কাত্তেয় বলি, নুনগত কাত্তেয়, উনগত কাত্তেয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে মগনুনগত কাত্তেয়, গানুনগত কাত্তেয়, জানুনগত কাত্তেয়, যত সব কাজের সাথে নুনগত কাত্তেয় হবে। আর উন কখন হবে সেটা আমি বুঝাইতেছি, দেখেন ই সাইজু জুম খুনগত কাত্তেয়, এটা কি একটা পরিমাণ। সাইজ, সাইজটা কি কাজের মধ্যে তো পড়ে না, কাজ ছাড়া। হুম, এটা আপনি কি বলতে পারেন, অ্যাডজেক্টিভ বলতে পারেন, ঠিক আছে? এটা একটা পরিমাপ, পরিমাণ, ঠিক আছে? তো দেখেন এই সাইজ জুম খুনগত খাত্তেয়, মানে কি এই সাইজটা সাইজটা একটু বড় মনে হয়। একটু বড় মনে হইতেছে, বড় মনে হয়, ঠিক আছে? এখন যদি বলতাম ই সাইজ জুম চাগুনগত খাত্তেয়, মানে কি এই সাইজটা একটু ছোট মনে হয়। ছোট মনে হয়, ঠিক আছে? তো এই যে কাজ ব্যতীত যদি বাচ্চিম থাকে তাহলে আপনি উনগত কাত্তেয় বলবেন, যদি বাচ্চিম না থাকে তাহলে সোজাসুজি নগত কাত্তেয় বলবেন। ক্লিয়ার? হ্যাঁ যদি কাজের ক্ষেত্রে আমরা এই ব্যাকরণটার ব্যবহার করি, শুধুমাত্র এই যে এখানে লেখা আছে নুনগত খাত্তেও আপনি ব্যবহার করবেন। কাজ ব্যতীত যত সব কথা আছে যদি বাচ্চিম থাকে তাহলে আপনি উনগত খাত্তেও বলবেন, যদি বাচ্চিম না থাকে সোজাসুজি নগত খাত্তেও বলবেন। কখন কিভাবে বলবো আমাদের ক্লাস সামনে আছে, ঠিক আছে? তারপর দেখেন যদি আমরা কোনো মানুষকে কেন্দ্র করি, কোনো মানুষের পেশাকে কেন্দ্র করি, ওইগুলারে কেন্দ্র করে যদি কোনো কথা বলি তাহলে আমাকে ইনগত কাত্তেয় বলতে হবে। ইসারামন ইমনসি ইনগত কাত্তেয়, মানে ওই লোকটা ইমন সাহেব মনে হয়, ঠিক আছে? হুম, উ সারামন হাকসেন ইনগত কাত্তেয়, ওই মানে লোকটা মনে হয় স্টুডেন্ট, ঠিক আছে? ওই লোকটা মনে হয় ছাত্র। হুম, তখন উনগত খাত্তেও হবে না। ধরেন আপনি ইনগত খাত্তেও পারেন না বা মনে নাই বা মাথায় নাই, আপনি কি করবেন? উনগত খাত্তেই তো বলবেন। আমার কথা হইলো আমার প্রকাশ করা হইলো কথা, আমাকে এই নোটটা যে এইভাবেই ব্যবহার করতে হবে সমস্যা না। আপনি একটা ভুল লাগাইয়া ফেলাইছেন,
সমস্যা নাই, এর অর্থ কিন্তু এটাই প্রকাশ করবে, কোরিয়ানরা বুঝা নেবে। উনের জায়গায় ইন বইলা দিলেন, ইনের জায়গায় নুন বইলা দিলেন, সমস্যা নাই। কিন্তু এই টাইপে যে আপনি কথাটা বলতেছেন এটা বুঝতে পারবে কোরিয়ানরা, ঠিক আছে? আমরা শিখতেছি বিদায় একটু বুঝে 이제 বুঝে শিখি। 아마 이 사이즈 가 같아요. 이 줌을 그때 খুদা, 쿵거 খুদা 쿵거 মানে বড় কি? খুদা মানে বড় বড়, চাড্ডা ছোট, খুদা বড়, ঠিক আছে? জি। ওকে।